ব্রেকিং নিউজ, হাওড়া হুগলি দুই মেদিনীপুরের কথা আপনাদের বলছিলাম বাঁকুড়ার কথা। কি অবস্থা ডিভিসির জলে, ডিভিসি ছাড়া জলে কি অবস্থা রাজ্যের তা দেখতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন দ্য স্পট। মুখ্যমন্ত্রী তিনি যাচ্ছেন, তিনি নিজে দেখবেন যে কি অবস্থায় মানুষ রয়েছে, তাদের জন্য কি করা যায়, প্রশাসন কতটা তাদের কাছে পৌঁছতে পারছে, কিভাবে তাদের সেখান থেকে সরিয়ে আনা যায়। আবির প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আবির, কি খবর রয়েছে, কখন যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং কোথায় যাবেন? দেখো, বন্যা পরিস্থিতি পরিদর্শন করার জন্য ইতিমধ্যেই রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে যা খবর, তিনি বন্যা বিধ্বস্ত হাওড়া এবং হুগলি সন্নিহিত যে জায়গা, সেখানে তিনি আজকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তুমি জানো, ইতিমধ্যেই গত সোমবার থেকে ডিভিসির ছাড়া যে জলের পরিমাণ তা বৃদ্ধি পেতে শুরু করেছে এবং আজকেও সকাল থেকে দফায় দফায় পাঞ্চেত এবং মাইথন এই দুটি ড্যাম থেকে জল ছাড়া হচ্ছে এবং এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জায়গা প্লাবিত হতে শুরু করেছে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার যে সমস্ত জায়গার খবর আসছে, তার মধ্যে পশ্চিম মেদিনীপুরের জায়গা ছাড়াও হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরা, অন্যদিকে বীরভূমের একটি বড় অংশ, বাঁকুড়ার একটি বড় অংশ থেকে খবর আসতে শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে একাধিক সচিব পর্যায়ের আধিকারিকদের বিভিন্ন জায়গাতে পাঠানো হয়েছে এবং ঝাড়খণ্ডের যে জল ছাড়ার পরিমাণ তা নিয়ে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সাথেও একাধিকবার টেলিফোনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হয়েছে। তো সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজকে তিনি যাচ্ছেন বলে খবর। ইতিমধ্যেই তিনি রওনা হয়ে গিয়েছেন। আমাদের কাছে যা খবর পাওয়া যাচ্ছে, তোমাকে শুরুতেই যেটা বললাম, হাওড়া হুগলি সন্নিহিত যে সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়েছে সেখানে যাবেন এবং যে কতগুলো সেন্টার সেখানে যাবেন। এছাড়া এনডিআরএফ এসডিআরএফ এর টিমকে ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। বিভিন্ন জায়গাতে এনডিআরএফ এসডিআরএফ তাদের কাজও শুরু করে দিয়েছে এবং পানীয় জল, শুকনো খাবার, ওষুধের যে ব্যবস্থা তাও করতে বলা হয়েছে। ফলে সব মিলিয়ে রাজ্যের একাধিক জায়গাতে এই দুর্যোগের কারণে ভয়াবহ পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতি কিভাবে রয়েছেন মানুষ, তাদের জন্য কতদূর কি করা সম্ভব তা দেখতে ইতিমধ্যেই রওনা হয়েছেন। যাবেন হাওড়া হুগলির বিভিন্ন এলাকায় যাবেন এবং খোঁজ খবর নেবেন প্রশাসন কিভাবে কাজ করছে। এনডিআরএফ এবং এসডিআরএফ একসঙ্গে নামানো হয়েছে এবং মানুষ যাতে তাদের দ্রুত, যারা জলবন্দী হয়ে পড়েছেন, যাতে দ্রুত তাদের একটু নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া যায়, পর্যাপ্ত খাবার এবং জলের যাতে ব্যবস্থা করা যায়, তার জন্য প্রশাসন কাজ করছে। কিভাবে কাজ হচ্ছে তা দেখতে মুখ্যমন্ত্রী এবার হাওড়া এবং হুগলির বিভিন্ন জায়গায়।